হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে চাচ্ছিলাম কোন একটি রিসোর্ট থেকে ঘুরে আসতে। সো সাডেনলি প্ল্যান হয়ে গেল, কেননা সারা রিসোর্ট থেকেই ঘুরে আসা যায়। যেহেতু আমাদের চেক ইন সকাল 10টায় ছিল, সেহেতু আমরা ঢাকা থেকে সারা রিসোর্টের উদ্দেশ্যে সকাল সকালই রওনা করলাম। ঢাকা থেকে সারা রিসোর্টে পৌঁছতে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। সো গাইজ, আমরা অবশেষে আমাদের সারা রিসোর্টে পৌঁছে গেলাম। এখন আমরা লবিতে যাচ্ছিলাম চেক ইন করার জন্য। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখেই মনটা খুশি হয়ে গেল। সো আমি লবিটা ঘুরে দেখছিলাম আর ওখানে আমার হাজব্যান্ড চেক ইন করছিল। ঢোকার সাথে সাথেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করলো। আমরা বুক করেছিলাম টর হাউস ভিলা, সো এখন আমরা ওখানেই যাচ্ছি। আমরা যেহেতু ফুল বোর্ড প্যাকেজ নিয়েছিলাম, সেহেতু আমরা সময় নিয়ে পুরো রিসোর্টটি ঘুরে দেখতে পারবো। সো উই আর রিয়েলি ভেরি এক্সাইটেড টু এক্সপ্লোর আওয়ার রিসোর্ট। সো দিস ইজ আওয়ার টর হাউস। বাইরে থেকেই দেখতে এতটা সুন্দর, ভিতরে না জানি কতটাই সুন্দর। সো নাও লেটস হ্যাভ আ রুম ট্যুর। জাস্ট লুক অ্যাট আওয়ার রুম। এক কথায় অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এত সুন্দর রুম থেকে এত সুন্দর একটা ভিউ, আসলেই অসাধারণ। অ্যাজ ইউজুয়াল এখানে আমার জামাই কফি বানাতে ব্যস্ত। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সো তার সাথে এক কাপ কফি আসলেই ভালো লাগছিল। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা বাগি কার্ট কল করলাম লাঞ্চে যাওয়ার জন্য। আসলে রিসর্টের এরিয়াটা এতই বড় যে পায়ে হেঁটে শেষ করা যাবে না, এই জন্যই আমরা বাগি কার্ট কল করেছিলাম। সো এখন আমরা তাদের ক্লাব হাউস রেস্টুরেন্টে চলে যাচ্ছি আমাদের লাঞ্চটি করার জন্য। আমরা যাচ্ছি বাফেট লাঞ্চের জন্য। এছাড়াও তাদের আরও অনেক রেস্টুরেন্টস আছে, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন। সো এটা হচ্ছে তাদের ক্লাব হাউস রেস্টুরেন্ট, যেখানে বাফেট অ্যারেঞ্জ করা হয়। সো চলুন আমরা দেখে আসি আজকে কি কি আইটেম রয়েছে।
তাদের রেস্টুরেন্টটি এত সুন্দর করে তৈরি করা যে আপনি ফুডসের সাথে বাইরের দৃশ্য এনজয় করতে পারবেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম। এরপর আমরা চলে আসলাম কায়াকিং এর জন্য। আমার হাজব্যান্ড আমাকে অনেক ইনসিস্ট করছিল কায়াকিং এর জন্য, বাট যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই আমি আর কায়াকিং এর জন্য যাইনি, ও একাই চলে গেল। কায়াকিং ছাড়াও তাদের আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন জিপ লাইনিং, সুইমিং, বোট রাইডিং এবং জাকুজিরও ব্যবস্থা রয়েছে। আমাদের টর হাউসের পাশেই সুন্দর একটি লেক রয়েছে, এর পাশ ধরেই আমরা ঘুরতে বের হয়ে গেলাম। দেখতে দেখতেই চোখে পড়ে গেল তাদের সুন্দর বোট হাউসটি। আমরা তাদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের গরুর ফার্মটি। এখানে তাদের একটি নিউ প্রজেক্ট হচ্ছে, যেটা হচ্ছে হাঁসের খামার। এখানে বাচ্চাদের পাশাপাশি অ্যাডাল্টদের জন্যও রিক্রিয়েশন প্লেগ্রাউন্ড রয়েছে। অনেক ঘোরাঘুরির পর এখন একটু চলে আসলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। এটা হচ্ছে তাদের লাক্ষা রেস্টুরেন্ট, এছাড়াও তাদের আরও অনেক রেস্টুরেন্টস আছে। এমন একটি বৃষ্টি ভেজা দিনে সানসেট দেখতে কিন্তু ভালোই লাগে। এটা হচ্ছে তাদের ব্র্যান্ড টরের আউটলেট। এখানে কিন্তু বিভিন্ন ফ্যাশনেবল ড্রেস পাওয়া যায়।
রাতে আমাদের টর হাউসটি দেখতে কি যে সুন্দর লাগছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের টর হাউসের পাশেই তাদের একটি টর ক্যাফে ছিল, তাই ভাবলাম একটু ঘুরেই দেখা যাক। অ্যান্ড টর ক্যাফেতেই কিন্তু লাইভ মিউজিকও চলছিল। আপনারা যদি টি লাভার হয়ে থাকেন তাহলে আই উইল অবভিয়াসলি রিকমেন্ড ইউ দ্য টর ক্যাফে। সারাদিন ঘোরাঘুরির পর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম রুমে বসেই আমরা ডিনারটা সেরে ফেলি। সো দিস ইজ আওয়ার নেক্সট মর্নিং। আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য যাচ্ছিলাম। তাদের ব্রেকফাস্টের ব্যাপারে যদি কিছু বলতে চাই, এটা আসলে এক কথায় অ্যামেজিং ছিল। প্রত্যেকটা খাবারই খুবই ডেলিশিয়াস ছিল। সো ফাইনালি যাওয়ার টাইম হয়ে গেল। গুড বাই টু আওয়ার লাভলি টর হাউস। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টিল দেন স্টে ওয়েল অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।